এই মুহূর্তে ভারতের কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দুর্ঘটনাস্থল মির্জা গালিব স্ট্রিটে। আমার পাশে যে পাঁচতলা ভবনটি রয়েছে সেই ভবনের তৃতীয় তলাতেই মঙ্গলবার গভীর রাতে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় 7 বাংলাদেশি সহ মোট 9 জনের মৃত্যু হয় এবং এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে এবং যে আইনি প্রক্রিয়া তদন্ত প্রক্রিয়া সেগুলো শুরু হয়েছে। ফরেনসিক দল গতকাল এখান থেকে নমুনা সংগ্রহের পর ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়েছে এবং আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এখানে গতকাল রাত থেকেই সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। বিভিন্ন হোটেলগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র কিংবা পরিবেশের ছাড়পত্র রয়েছে কিনা বা লাইসেন্স রয়েছে কিনা সেটিও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জানিয়ে রাখি যে বিষয়টি আলোচনা এসছে যে 7 বাংলাদেশি যে দেহ সেগুলো দেশে ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সেটি দূতাবাসের পক্ষ থেকে যেরকমভাবে ইতিবাচকভাবে দেখা গিয়েছে সেরকমভাবে রাজ্য পুলিশের পক্ষ থেকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও দেখা গিয়েছে। তবে যে বিষয়টি সবশেষ জানা গিয়েছে যে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত তার পরিবারের যে 4 জনের যে দেহ সেটি কিন্তু রাষ্ট্রীয়ভাবে নেওয়া হবে। তার যে দেবাশিস দত্ত তার যে ভাইরা সেই মোহাম্মদ ফিরোজ আমাদের ক্যামেরার সামনে বলেছেন যে সরকারিভাবে নেয়ার যে আবেদন সেটি তিনি ইতিমধ্যেই কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশনে লিখিত আবেদন জানিয়েছেন এবং হাইকমিশন থেকেও বিষয়টি যত দ্রুততা সম্ভব তাদের যে চারটি দেহ সেই 4টি দেহ ময়নাতদন্তের শেষে কিন্তু তাদের দেশে অর্থাৎ কুষ্টিয়া তার নিজের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করবে। একই সঙ্গে জানিয়ে রাখি এই 4 জন ছাড়াও কিন্তু বাংলাদেশি আরও কয়েকজন রয়েছে। তার মধ্যে সাতক্ষীরার 2 জন রয়েছে, ঢাকার অদূরে সাভারের একজনের রয়েছে। সাতক্ষীরার যে 2 জন রয়েছে তাদের মধ্যে একজন রেবতী সরকারের ছেলে মানিক সরকার, তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। মাদুরাইতে তিনি রয়েছেন, মাদুরাই থেকে গতকাল রাতে তিনি ট্রেন ধরেছেন, আগামীকাল সকালবেলা তিনি হাওড়া নামবেন এবং এই যে রেবতী সরকার তার দেহ কিন্তু আগামীকাল ছাড়া নেওয়া সম্ভব হবে না। এবং আরও যে ভারতীয় যে দুটো দেহ সেই দেহর ময়নাতদন্ত ইতিমধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে শুরু হয়েছে। ভারতীয়দের দেহ ময়নাতদন্ত শুরু হলেও বাংলাদেশিদের দেহ এখনও পর্যন্ত ময়নাতদন্ত শুরু হয়নি। ফলে আজকে অধিকাংশ বাংলাদেশিদের মরদেহ কিন্তু কলকাতা মেডিকেল কলেজে থাকবে ও অধিকাংশ দেহই কিন্তু আগামীকাল সকালের পর থেকে নেওয়ার যে প্রক্রিয়া সেটি শুরু হবে। এদিকে জানিয়ে রাখি যে আমার পেছনে যে হোটেলটি রয়েছে, আবাসিক হোটেলটি রয়েছে, এই আবাসিক হোটেলটি যিনি লিজ নিয়েছেন ইতিমধ্যেই কিন্তু গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মূল মালিক যার থেকে লিজ নেওয়া হয়েছিল তাকে গ্রেপ্তারের জন্য কলকাতা পুলিশ বিশেষভাবে অভিযান চালাচ্ছে। তো সব মিলিয়ে প্রশাসনিক একদিকে যেমন এই ঘটনার সঙ্গে দায়ীদের গ্রেপ্তারের অভিযান চালাচ্ছে, অন্যদিকে প্রশাসনিকভাবে মৃতদেহ এবং আহতদের বিষয়ে একেবারে সুনির্দিষ্টভাবে তাদের প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। তো এই ছিল আমার কাছে মঙ্গলবার রাতে ঘটে যাওয়া কলকাতায় এই সংক্রান্ত ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের নিহত হওয়ার ঘটনায় আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সুব্রত আচার্য।